আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা জোয়েল গ্রিনব্লাট এর দ্য লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেট এই বইটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই বইটিতে স্টক মার্কেটকে আউটপারফর্ম করার জন্য খুবই কার্যকর কিন্তু একটি সহজ কৌশল রয়েছে। চলুন তাহলে এই বইটি সম্পর্কে জেনে নিই। জোয়েল গ্রিনব্লাট তিনি একজন বিখ্যাত বিনিয়োগকারী। তিনি গোথাম ক্যাপিটালের প্রতিষ্ঠাতা। তিনি এক দশকে 40% বার্ষিক রিটার্ন জেনারেট করেছিলেন। তিনি কলম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক, যিনি প্র্যাকটিক্যাল ইনভেস্টিংয়ের সাথে একাডেমিক ইনসাইটসের সংযোগ ঘটিয়েছেন। এই বইটি যে কারণে সবচেয়ে বেশি সমাদৃত তা হচ্ছে এই বইটিতে ব্যাখ্যাকৃত ম্যাজিক ফর্মুলা। তাহলে ম্যাজিক ফর্মুলা বিষয়ে আমরা একটু জেনে নিই, যা কিনা স্টক মার্কেট থেকে আউট পারফর্ম করা স্টকগুলোকে খুব সহজেই বেছে নেওয়ার একটি কৌশল। এই ফর্মুলাতে প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে কোম্পানিগুলোকে র্যাঙ্কিং করা হয়। প্রথমটি হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল, যা কোম্পানির প্রফিটেবিলিটি শো করে, এবং দ্বিতীয়টি হচ্ছে আর্নিংস ইল্ড, যা একটি স্টক মার্কেটে কতটুকু আন্ডারভ্যালুড অবস্থায় রয়েছে তা প্রকাশ করে। এই ফর্মুলা ব্যবহারের মাধ্যমে একটি কোম্পানির গুণগত এবং ভ্যালু ইনভেস্টিংয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে। তাহলে এখন আমরা জেনে নিই ম্যাজিক ফর্মুলা কিভাবে কাজ করে। এই ফর্মুলা দিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথমত হাই রিটার্ন অন ক্যাপিটাল এবং হাই আর্নিংস ইল্ড সম্পন্ন কোম্পানিগুলোকে মার্কেট থেকে বেছে নিতে হবে। এরপর তাদের সম্মিলিত স্কোরের মাধ্যমে একটি র্যাঙ্কিং তৈরি করতে হবে। সেই র্যাঙ্কিং থেকে আপনাকে টপ 20 থেকে 30টি স্টক বেছে তাতে বিনিয়োগ করতে হবে, এবং এই বিনিয়োগ আপনাকে 1 বছর ধরে রাখতে হবে, এবং তারপর পুনরায় এই পোর্টফোলিও আপনাকে রিশাফল করতে হবে। এটি মূলত একটি সিস্টেমেটিক এবং ডিসিপ্লিনড সিস্টেম। আমরা যদি সহজে বুঝি তাহলে প্রথমে আপনাকে স্ক্রিনিং করতে হবে, তারপর সেই স্ক্রিনিংকৃত স্টকগুলো থেকে আপনাকে র্যাঙ্কিংয়ের মাধ্যমে 20 থেকে 30টি স্টক বাছাই করে নিতে হবে, এবং তা 1 বছরের জন্য হোল্ডে রাখতে হবে, এবং 1 বছর পর তা পারফরমেন্স অনুযায়ী আবার রিব্যালেন্স করতে হবে। এখন কথা হচ্ছে এটি কেন কাজ করে। এই পদ্ধতিটি ব্যবহারের মাধ্যমে আমরা প্রধানত আন্ডারভ্যালুড কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোকেই বাজার থেকে বা স্টক মার্কেট থেকে বেছে নিই, যেগুলো যে কোনো কারণেই হোক বাজারে অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। গ্রিনব্লাটের ব্যাক টেস্টে দেখা গিয়েছে এটি ইয়ারলি প্রায় 17% রিটার্ন জেনারেট করেছে, যেখানে S&P 500 ইয়ারলি 9% রিটার্ন জেনারেট করেছে। এই ফর্মুলাটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফর্মুলাটি যে কেউই খুব সহজেই ব্যবহার করতে পারে। কি টেকঅ্যাওয়েজ, এই বইটি মূলত আমাদেরকে ডিসিপ্লিন থেকে লং টার্মের যে কৌশল মেনে স্টক পিক করার ক্ষেত্রে এর ভ্যালু এবং কোয়ালিটি উপর জোর দিতে বলেছে, এবং মার্কেটের ভোলাটিলিটি থাকা সত্ত্বেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে। গ্রিনব্লাট দেখিয়েছেন যে সঠিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে যে কেউ বাজারকে আউটপারফর্ম করতে পারে। এটিই ছিল দ্য লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেট বইয়ের সারমর্ম। এইরকম আরও অনেক বইয়ের সারমর্ম জানার জন্য আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি আমাদের এক্স, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন। নিচে লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানান। আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।